মলা মাছ চাষ, এই মলা মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি দামি একটা মাছ, কিন্তু চাষির পর্যায়ে এই মলা মাছ কিন্তু আবার অবাঞ্ছিত মাছ হিসেবে কাউন্ট হয়ে থাকে। কি কারণে? এই মলা মাছ একবার যদি পুকুরে ঢুকে বা একবার যদি ছাড়া হয় সেক্ষেত্রে সে নিয়মিত বাচ্চা দিতে পারে এবং কি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ মলা মাছ উৎপাদন হতে পারে। এখন এই মলা মাছ আমরা চাষ করবো, সেক্ষেত্রে পোনা কোথায় পাবো? মলা মাছ আমরা যখন বিক্রি করি, বিক্রির সময় সাইজ হয় মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। তার মানে আমরা যখন মলা মাছ পরিপক্ক অবস্থায় বিক্রি করতেছি, বিক্রি সাইজে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো এই মাছের এই জন্য পোনা পাওয়া যায় না। সো মলা মাছ চাষ করতে চাইলে আপনাকে কি করতে হবে? রেণু সংগ্রহ করতে হবে। সো মলা মাছের রেণু আপনি সংগ্রহ করবেন কোথায় থেকে এবং কি কিভাবে চাষ করতে হবে, কোন পদ্ধতি চাষ করলে আপনি রেজাল্ট পাবেন এবং কি মলা মাছ চাষ কাদের জন্য সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসলে মলা মাছ চাষের সুবিধা কি? মলা মাছ চাষের সুবিধা হলো এই মাছটা দ্রুত বাজারজাত করা যায় বা দ্রুত বড় হয়। প্লাঙ্কটন অর্থাৎ সবুজ শ্যাওলা এরা বেশি খায়। আপনার পুকুরে যদি সবসময় সবুজ শ্যাওলা করতে পারেন বা প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি মলা মাছ চাষ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। মলা মাছ চাষের ক্ষেত্রে রোগ ব্যাধি একটু কম হয় এবং কি অধিক ঘনত্ব সহনশীল একটা মাছ, অর্থাৎ এই মাছগুলা অধিক ঘনত্ব চাষ করা যায়। বাজারে মোটামুটি বেশ চাহিদা রয়েছে। পাশাপাশি এই মাছটা মোটামুটি এপ্রিল মাস থেকে চাষ শুরু করা যায়। এই যে মলা মাছ আপনি চাষ করবেন, সেক্ষেত্রে কিভাবে চাষ করবেন? একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? অবশ্যই মিশ্র চাষ করাটাই সবচেয়ে ভালো। মলা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে পুকুরের পরিবেশ কেমন হতে হবে বা পুকুরে পানি কেমন থাকতে হবে? 12 মাস পানি থাকে এরকম পুকুর হলে সবচেয়ে ভালো হয়। মলা মাছ চাষের ক্ষেত্রে রেণুর নার্সারি করাটা খুব জরুরি জিনিস। আপনি যখন রেণু কিনছেন সেটা নার্সারি করবেন। 8 থেকে 10% জায়গাতে আপনি অনায়াসে নার্সারি করতে পারবেন। নার্সারি করলেন, নার্সারি পুকুর পানি গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট হয়ে যাবে এবং কি নার্সারি করার সময় আপনি কি করতে পারেন? আপনি নার্সারি পাউডার খাওয়ায় আপনি অনায়াসে নার্সারি করতে পারেন। অর্থাৎ নার্সারি পাউডার দিলে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর প্রাকৃতিক খাবার মলা মাছের প্রিয় খাবার। আর লালন পুকুর কেমন হবে? অর্থাৎ যেই পুকুরে আপনি চাষে দেবেন সেই পুকুর ব্যবস্থাপনা কেমন হবে? আপনি ছোট বড় সব ধরনের পুকুরে মলা মাছ চাষ করতে পারবেন। তবে আমি আপনাকে বলবো যে আপনি যদি মলা মাছ একান্ত চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার বড় জলাশয় যদি থাকে সেক্ষেত্রে আপনি চাষে আসেন। অর্থাৎ আপনার 50%, 100% এইসব জায়গাতেও মলা মাছ চাষ না করা ভালো। 1.5 একর, 2 একর, 3 একর যদি জায়গা থাকে, অর্থাৎ 1 একর উপরে যেরকম পুকুর হয়, এইসব পুকুর আপনি মলা মাছ চাষ করতে পারেন। রেজাল্ট ইনশাল্লাহ ভালো পাবেন। পানির গভীরতা কম করে হলে 4 ফিট হয়ে যাবে এবং 8 ফিট হলে সবচেয়ে ভালো হয়। 7-8 ফিট পানি হলে এই পুকুরগুলোতে প্রাকৃতিক খাবার বেশি তৈরি হয় এবং কি সেই ক্ষেত্রে আপনার মাছের রেজাল্ট ভালো পাবেন। এই যে আপনি মলা মাছ ছাড়বেন, প্রতি শতাংশে কত পিস করে মাছ ছাড়বেন? প্রতি শতাংশে আপনি 200 পিস সুস্থ সবল পোনা ছাড়তে পারেন। আপনি রেণু সংগ্রহ করছেন, রেণু থেকে পোনা করবেন, নার্সারি করলেন, নার্সারি করে পোনা টিকছে, সেখান থেকে পোনা নিয়ে আপনি কি করবেন? মলা মাছ চাষে দিবেন। কোথায়? চাষের পুকুরে। শতাংশে আপনি 200 করে মাছ দিতে পারেন। এখন এই যে 200 করে মাছ দিলেন, এই মাছটা কিন্তু সাথী মাছ, মূল চাষ কিন্তু মলা মাছ চাষ নয়। সো সাথী মাছ যখন দিলেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে। মলা মাছের কিন্তু অক্সিজেন চাহিদা বেশি। সো আপনার পুকুরে যদি মলা মাছ ছাড়েন সেক্ষেত্রে অন্যান্য মাছের যাতে অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করতে হবে। অর্থাৎ অধিক ঘনত্ব দিচ্ছেন, আপনার পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স রয়েছে। এই মলা মাছ আপনার পুকুরে যদি একবার ছাড়েন, সেক্ষেত্রে আপনি নিয়মিত মাছ বিক্রি করতে পারবেন। সুবিধা একটা যে আপনি মাছ ছাড়ছেন একবার, বারংবার এখান থেকে মাছ পাইতে পারেন। কিন্তু অসুবিধা একটা আছে, সেটা কি? আপনার এই মাছ কিন্তু অবাঞ্ছিত মাছ হিসেবে পুকুরে থাকে। অর্থাৎ আপনি যদি মলা মাছ চাষ করতে না চান, সেই ক্ষেত্রে আপনার পুকুরে নিয়মিত এই বাচ্চা দিতে দিতে আপনার পুকুর ভরায় ফেলতে পারে। সো এইটা আপনার জন্য একটা অবাঞ্ছিত মাছ হিসেবে কাউন্ট হইতেছে, তখন কিন্তু আপনার জন্য একটা সমস্যার কারণও হইতেছে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন? তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। পোনা মাছ ছাড়লেন, মজুদ পরবর্তী সময় কি করণীয়? 35%-এর উপরে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। কারণ কি এই পাউডার খাবার থেকেই মূলত প্রাকৃতিক খাবারটা বেশি তৈরি হয়ে থাকে। সো আপনার যদি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে চান, জাস্ট পাউডার ফিট কিছু দিয়ে দিলে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। আশা করি আপনি বুঝতে পারছি। মলা মাছ চাষের ক্ষেত্রে কিছু সমস্যা এবং কি প্রতিকার কি হতে পারে, অর্থাৎ চাষকালীন সময় কিছু সমস্যা হতে পারে এবং কি সেটার প্রতিকার কি করতে পারেন। দেখুন, মলা মাছ যখন আপনি ছাড়ছেন সেই ক্ষেত্রে এই মাছগুলো পুকুরে উপর স্তরে কিন্তু সচরাচর বিচরণ করে। এখন এদের পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা যেটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ মলা মাছ দ্রুত সময়ে ফাইটোপ্লাঙ্কটন খেয়ে ফেলতে পারে। এতে করে আপনার পুকুরে মানে আস্তে আস্তে কিন্তু ফ্যাকাশে হতে পারে এবং পুকুরে অক্সিজেন স্বল্পতা ঘটাতে পারে। তো মলা মাছ সকলের জন্য নয়, আশা করি আপনারা বুঝতে পারছি। যারা মলা মাছ চাষ করতে চান একান্ত, তারা অবশ্যই জেনে শুনে মলা মাছ চাষে আসবেন। এখন এই মলা মাছ কেন চাষ করবো? আমরা মলা মাছ চাষ করার পিছনে আমরা কারণগুলো বলছি, এর পাশাপাশি আর একটা বড় কারণ আছে, সেটা কি? মলা মাছ যদি আমরা পুকুরে একবার ছাড়ি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছের সরাসরি ফিড না দিলেও মোটামুটি চাষ করা যায়। অর্থাৎ একেবারে অল্প খাবারে বা অল্প পরিশ্রমে চাষ করা যায়।
কিন্তু সমস্যা কিন্তু আছে, বলছি কি পুকুরে গ্যাস তৈরি করতে পারে এবং কি পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা ঘটাতে পারে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।